বলো মালিক কি হবে আমার যেটা বুঝতে চাইছো না পারছো না সেটা বুঝতে পারবো কি হয়েছে তুমি বুঝিবে নারীর কি বেদন তুমি বুঝিবে যখন ওই নারীর কি তুমি বুঝিবে যখন নারীর কি এখানে একটা শিক্ষা দিয়েছে গোবিন্দ পুরুষ হয়ে কোনোদিন কৃষ্ণ প্রেমের সাধন হবে না কি হবে প্রেমের আসলে যখন আস্বাদন করবেন বলেই দেবে কীর্তনিয়া যারা বেলা ছেলে মানে পুরুষ মানুষ যারা আছে সব সরে যাবে পুরুষ হলে কিন্তু গোবিন্দ প্রেমের সাধন হবে না তাহলে কি করতে হবে নারী দেহটা ধারণ করতে হবে আর নারী দেহ ধারণ করলে কি হবে মহাজন বললেন তুমি বুঝিবে তখন নারীর কি বেদন তুমি বুঝিবে রাধার পরাণে কত ব্যথা মালিত এই কথা জেলিনা বলেছে আশ্রমের কথা বললো তুমি চিৎকার করে বললো ভগবান রাধে তুমি আশ্রয় নেবার কথা যদি বললে তুমি বলে বলে আশ্রয় আমি আর কোথায় যাব তোমার ভাব কান্তি আমার হৃদয়ে ধরে তোমার দিলকে আমার গুরু করে রাধে আগত কলিযুগে যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌর হব তোমার প্রেম আমার নাম আমার প্রেম আস্বাদন করে তুমি আনন্দ পাও কিন্তু আমি পাই না এই নাম প্রেম আস্বাদন করে আনন্দ পাওয়ার জন্য আমি সেদিন কি করবো জানো তুমি যেমন বৃন্দাবনে হে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ঘুরে বেড়াও আমিও কথা দিলাম আমি সেদিন নদিয়ায় আমি কৃষ্ণ বলে কাঁদবো আর কি করবো জানো আমি ধুলাই বলা আমি ভুলেই করা
ধোলাই করা করি দেব। এবার যেই না সুষমা বলছেন মা আমি তোকে খোল কিনে দেবো করতাল কিনে দেবো তুই আমার সামনে নাচবি গাইবি এই কথা শুনে নিমাই বললো মা গো তাই কি হয় হ্যাঁ তা হবে না নিমাই আয় আয় তোর অঙ্গে ধুলোগুলো আমি ঝেড়ে ঝেড়ে দিয়ে আয় এবার বললো কি নিমাই সোনার অঙ্গে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে মা তো দর্শন করে বলছে ও মা ধুলা ধূসরিত অঙ্গ ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ধূসরিত অঙ্গ গদ ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ধূসরিত অঙ্গ গদ গদ ওই যে সুষমা যেইনা করেছে কি নিমাইয়ের সর্বাঙ্গে ধুলো ধুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে পাশে দাঁড়িয়ে ছিল বৈষ্ণবপদ বার্তা রাধা মোহন দাস তিনি কি বললো মা গো এ রাধা মোহন ও পদ 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 করিয়া তুমি নিমাইয়ের সর্বঙ্গ ধুলো ঝেড়ে দাও আমি তো তোমায় বাধা দেব না শোনো সচিবা তুমি সর্বঙ্গের ধুলো ঝেড়ে দাও তুমি বদনের ধুলো ঝেড়ে দাও বক্ষের ধুলো ঝেড়ে দাও বিশ্বের ধুলো ঝেড়ে দাও মা গো এই অধমের জন্য তোমার কাছে এই নিবেদন একটা জায়গা বাকি রেখো কোন জায়গা শুধু চরণ দুটো বাকি রে চরণ দুটি বাকি রে শুধু চরণ দুটো বাকি রে শুধু চরণ দুটি বাকি রে ওই চরণের ধুলা আমার অঙ্গে শুধু চরণ দুটো বাকি রে চরণে ধুলো অঙ্গে মাগো চরণ দুটি বাকি রে
ভক্তমন্ডলী ভক্তিমতী মাইয়া চলুন আমরা বৃন্দাবনে যাই আস্বাদন করি। এখন দেখলাম গুরুচন্দ্রিকায় নিমাই কেমন করে তার ভক্তদের নিয়ে ঘরে ফিরল হরিনাম সংকীর্তন করতে করতে। হ্যাঁ, এবার বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো কেমন করে ভগবান কৃষ্ণচন্দ্র 12 জন প্রধান সখা 12 জন উপসখাকে নিয়ে এক কৃষ্ণ প্রচারণ হতে সমাপন করে উত্তর গোষ্ঠে বাড়ি ফিরছে। ও মাইনা বৃন্দাবনে যাবেন না? যাবেন যাবেন? আচ্ছা যাবেন না কি মনে করে? বলছি আস্তে আস্তে সবাই সংসার করেন তো নাকি কম বেশি? হ্যাঁ, আমিও বাদ যাই না, 20 বছর হলো সংসারে ঢুকেছি। সংসারে অশান্তি হয় না মাঝে মাঝে? খুব হয়, খুব হয়। কখন হয় অশান্তিটা? যখন ওই কম্প্রোমাইজটা না হয়, নাকি মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ইংরেজিতে বলে, বোঝাপড়াটা একটু গোলমাল হয়ে যায়। মনে কোনো 10টা টাকা দিয়ে আমাকে বললো যাও একটু এই চিড়ে নিয়ে এসো, আমি দেখলাম চিড়ে বাদ দিয়ে জিরে নিয়ে এলাম, তাই কথা বুঝলাম না। ওই অশান্তি। আমি কি বললাম আপনাদের? হ্যাঁ, আমি এবার যদি বলি মনে করে বাড়ি থেকে কারা কারা ঘরের চালে দেশলাই চালবে দেবেন, লোটা দিলেন কেন? ওটা ঘর নষ্ট হবে, তাদের মন নেই নাকি? চঞ্চল কেন? সবাই ভাবে লোক হৃদয় গৌর প্রেম আর মনগুলোকে বলুন ওরে আমার মন, চলো সেই মধুর বৃন্দাবন। সবাই হাতগুলো তুলতে হবে। যাদের দুটো আছে তুলুন, যাদের দুটো নেই আমি বলবো, ওরা বল আমি বলবো তুলুন, দেখি কেমন লাগছে। চলে রে আমার মনরে 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 ওরে আমার শিবাজি হে সেই তো বৃন্দাবন
যমুনা বনে ভক্তমন্ডলী ভগবতী মায়েরা বৃন্দাবনে যারা গিয়েছেন একটু দেখবেন ওই ব্রজমায়েরা কি করে জানেন ওই কৈশোরে জল ভরে যমুনাতে এই মাথাতে নেই হ্যাঁ এই মাথাতে নেই পরে করতালি দেয় আর মুখে ধারা ধারা ভঙ্গিমায় মহাজন রাখার থেকে করে কেমন করে ওই কৈশোর নিয়ে মাথার উপরে তুলে এই বাবা ছেড়ে সবাই আমার সাথে বলুন চলো মোর বৃন্দাবন চলো মোর বৃন্দাবন মধুময় শ্রীরাম বৃন্দাবন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সীমা গোবিন্দ আজকে 12 জন পুনঃ শাখা 12 জন উপশাখাকে নিয়ে খেলা খেলতে 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 দেখলো কি ও মা শ্রীরাম দাদা আজ যমুনার তীরে খেলতে শুরু করলো কে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা দিকে দর্শন করে এই গানটি যিনি লিখেছেন মায়েরা কোনো হিন্দু ঘরের কবি নয় খাঁটি মুসলমান ঘরের কবি তিনি ভগবানের খেলাটাকে লক্ষ্য করে লিখেছেন কেমন করে দেখুন সবাই খেলছে হ্যাঁ ওই দেখো সবাই খেলছে কেমন করে খেলছে ভঙ্গিমা লক্ষ্য করলে ওই যে আর রাম কানাই দুজনে খেলছে খেলা তোরা সুন্দর মধুর মধুর কৃষ্ণ কুসুমা সবার মিলি কখনো কনয়া তীরে তীরে ওই কখনো কনয়া তীরে তীরে ওরা কোথায় খেলছে একটা প্রশ্ন করবো আমরা জানি ভগবান কোথায় খেলছে প্রিয় সীতারাম সুদামের সঙ্গে কোথায় খেলছে তপন ও তনয়া তপন মানে কি আস্তে আস্তে তপন মানে কি গো তপন মানে একটু আগে যার পূজা হলো হ্যাঁ সূর্য তপন মানে সূর্য আর তনয়া মানে কি তনয়া মানে তপন মানে সূর্য তনয়া মানে কন্যা কোথায় খেলছে তপন ও তনয়া সূর্যের তনয়াটাকে সূর্যের কন্যার নাম কি ওই যে ভাই ফোটার দিনটা মনে করুন সূর্যের কন্যার নাম পেয়ে যাবেন বুঝলেন না ওই যে ভাইয়ের কপালে দিলাম ফোটার জন্য দূরে
তপন তনয়া তীরে তীরে নীরে আর বেলা নাই, যেই না বেলাটা শেষ হয়ে গেল মানে না। শ্রীরাম দাদাকে ডাক দিল, শ্রীরাম দাদা, তাই তো ওই দেখো পূর্ব দিগন্তে সূর্য পশ্চিম দিগন্তে ডুবু ডুবু, এবার তো ঘরে ফিরে যেতে হবে, আর বেলা নাই, চল চল আমরা ঘরে ফিরে যাই। ডাক দিয়ে বললো, ও শ্রীরাম রে পাল জগ ও শ্রী পাল জর শ্রীদা ও শ্রীদাম রে ऐसा সফরে হরে হরে পাল জড় কর ও শ্রী ও শ্রীরামে পাল জল করো পাল জল করো শ্রীরাম আরে গগনে গগনে আসবে এবার ঘরে যে হবে গগনে বেলা
আয় ভাই ও শ্রীরাম রে এবার দিন মনে পাখিরে আর গগনে বেলা ভাই চল ভাই নবনীর খাল হাতে লো দাঁড়ায় আছে নবনীর খাল করে লইয়ে ঘরে যেতে হবে রে আর গগনে Oh,
ভগবানে বেলা নাই রে কৃষ্ণচন্দ্র বলছে পাল জল করো শ্রীরাম শান্তাও শ্রীনাথ সঘনে বিষম খাই নাম করে নয়। ওই যে দেখবেন ওই খেতে খেতে বিষম লাগে না, মনে করুন ওই জামাই ষষ্ঠীতে জামাই এসেছে, হ্যাঁ জামাই ষষ্ঠীর দিন জামাই এসে গিয়েছে, এবার মনে করুন শাশুড়ি কি করবে, ওই ভালো মন্দ খাওয়া দাওয়া রেখে ওই জামাইয়ের পাশে দিয়েছে, হঠাৎ জামাই করলো কি একটা ভালো মিষ্টি, মনে করি হীরামণি,
ব্রাহ্মণের মিষ্টিটা ওই যেই না মুখে পড়তে গেছে অমনি তোমার শাশুড়ি মা কি বলবে, বাবা আজকে খাও মা বলে তোমার নাম করছে। তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে কৃষ্ণচন্দ্র বোঝাচ্ছে যে মা আমার নাম অবশ্যই করছে, নইলে আমি বিষম কেন খাবো। তবে একটা তত্ত্বের দিকে বিচার করে বললো, এই যে এখানে তুই আছিস বনে আর মা আছে ঘরের কোণে। তুই আছিস বনে, তোর মা আছে ঘরের কোণে, তুই বিষম খাবি কিসের কারণে? তোর মা কয়েক কিলোমিটার দূরে ঘরে বসে। বিচারটা আপনারাই করুন। দর্শন কি বলছে দেখুন, লজিক কি বলছে দেখুন, যে মা আছে ঘরের কোণে, তুই আছিস বনে, তুই বিষম খাবি কিসের কারণে? ভক্তমন্ডলী ভক্তিমতী তাই কি করে, তাই না? এই যে ভগবানের লীলাগুলো মায়ের এবার সোজা করে বলছে বোঝাবার জন্য, এই যে ভগবানের যত কিছু লীলা আছে দেখবেন 5টা রসের মধ্যে ভাসে। ভগবানের যত লীলা আছে 100 হোক 150 হোক আমি তো জানি না, আমি 20-25টা চেষ্টা করেছি। তবে যতগুলো লীলা আছে দেখবেন প্রত্যেকটা লীলা এক একটা রসের মধ্যে ভেসে থাকে। যেমন এই যে লীলাটা, এটা কোন রসে ভাসে মায়েরা? এটা বাৎসল্য রসে ভাসে। 5টা রস আছে বৃন্দাবনে, শান্ত দাস্য, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু। সর্বশেষ লীলা হচ্ছে মধুর লীলা, যেটা হবে আপনার সাধন করলেন। বর্তমান পরিবেশিত লীলা এই যে ভাসমান, এটা হলো বাৎসল্য রসে। আরো সহজ করে যুক্তিটা দেখুন। এখন দেখবেন যেটা না হলে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না। কি বলুন তো মায়েরা? যেটা না হলে ঘর থেকে বেরোনো যাবে না, কি এমন একটা যন্ত্র যার নাম হলো মোবাইল। এবার দেখুন, মোবাইলটা শুধু চলবে না, ওর মধ্যে একটা শক্তি দিতে হবে। কি শক্তি? মানে টাওয়ার সিস্টেম। টাওয়ার যদি ভালো না থাকে দেখবেন মোবাইলে কথা বলা যাবে না। তাই বাৎসল্য, এটা হলো বাৎসল্য রসের টাওয়ার। এই ভক্ত ভগবানের যে লীলাটা পরিবেশিত হচ্ছে এটা হলো বাৎসল্য রসের টাওয়ার। কিন্তু টাওয়ার সিস্টেম যত জোর থাকবে, কথা বলে তত শান্তি হবে, তত আনন্দ হবে। ছেলে মনে করুন বসে আছি কলকাতায়, ফোন করলো, মা তুমি কি করছো? মা বলছে আমি কীর্তন শুনতে এসেছি। কি করে হচ্ছে? ওর মধ্যে একটা শক্তি কাজ করছে। কি শক্তি? না টাওয়ার শক্তি। তাহলে ভক্ত ভগবানের ক্ষেত্রে হবে না, আমাদের মানুষের ক্ষেত্রে যদি এটা হয়, ভগবানের ক্ষেত্রে হবে না, বলে অবশ্যই এটা হলো বাৎসল্য রসের টাওয়ার। কি মা ঘরে নাম করছে, বোনের মধ্যে ছেলে বিষম খাচ্ছে। তাই কৃষ্ণচন্দ্র বললো, সুদামা দাদা আর আর দেরি করা যাবে না, চলে ঘরে ফিরে যেতে হবে। আজ করছে আমাদের
যে মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ রসময় মাকে কাঁদালে নাকি অমঙ্গল হবে, মা কাঁদালে কোনোদিন মঙ্গল হয় না। কি আপনারা মানেন তো? ও মায়েরা, মাকে কাঁদালে অমঙ্গল হয় এটা মানেন? আচ্ছা কারা কারা মানেন একটু ধ্বনি করুন, হৃদয় গৌর হরি হরি বল। মনে হচ্ছে আবার সেইটা আর সেটা বলবো না। মা কাঁদলে কোনো কাজে আপনার সফলতা লাভ হবে না। এটা কৃষ্ণচন্দ্র শিক্ষা দিল তারপর যুগে। কেমন করে জানেন? যে মাকে ছাড়া এই পৃথিবীর আলো কিন্তু আমরা দেখতে পেতাম না। একটা সিদ্ধান্ত দেখুন, তো সীতাম বলছে শোন ভাই, তুই যে বললি এটা তোর কাছে মানায় না। সত্য যুগে তুই মা কাঁদাসনি? সত্য যুগে অদিতি গর্ভে দেবতারা দানবেরা জন্মেছিল, ওই মারামারি লেগেই থাকে। শুধু মা কাঁদবো, কাঁদবে না। যদি কোনো সাঁওতাল কোনো মা যদি বলে ও মা একে একে প্রতিশোধন দাও বলে কই পাকা রাস্তায় মারামারি করে আসে, মা কাঁদবে না? সত্য যুগে মা কাঁদিয়েছে, ক্রেতা যুগে মাকে কাঁদিয়েছে, আবার মায়ের বরদান কেটে দিয়েছে। ওই যে যমদগ্নি ঋষির স্ত্রী যার নাম হলো রেণুকা, আর রেণুকার গর্ভে জন্ম নিয়েছিল পরশুরাম, 10 অবতারের একটা অবতার যার নাম হলো পরশুরাম। ওই কুঠার দিয়ে মায়ের বরদান কেটেছিল। আর তুই বলছিস মা কাঁদানো ভালো নয়। এবার কানাই বলছে ভাই রে, এখন এসব কথা বলিস না, ওই দেখ কত বেলা হলো। হ্যাঁ চল আমরা ঘরে ফিরে যাই, চল চল। বলরাম দাসী কহে দাসী কহে শুনি কানাইয়ের বল, শুনিতে কানাইয়ের বলরে খালো মাঝে মাঝে বড়ই উৎপাল হলো এই উত্তর গোষ্ঠীর এই প্রথম পদাবলীর এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, সকলরা খালো মাঝে গরু ও মায়েরা, যখন ছুটির ঘন্টা বেজে গেল আর কি, যখন কৃষ্ণচন্দ্র বলল ভাই সাহেব রাখাল গো, চলো চলো, আর ঘরে আমাদের বনে থাকতে হবে না, এবার ঘরে ফিরে যাব, চলো। এবার ছুটির কথা শুনলে সবার আনন্দ হয় না? দেখবেন যারা যে কাজটা করে, যখন ছুটির ঘন্টাটা বেজে যায় দেখবেন মনে বড় আনন্দ হয়, কিন্তু শেষ ছুটির ঘন্টাটা যদি শুনতে পায় কি আর আনন্দ হবে? যদি মনে করুন আমি জানতে পেরে যাই আমি আর 5 বছর পর মারা যাব, আর আনন্দ থাকবে না। সেই শিক্ষাটা দিল আপনাদের মতো যারা ভক্ত, তাদের মনে আনন্দ হয় যে আর এই জগতে থাকতে হবে না, আমরা ভগবানের কাছে চলে যাব। একজনের কথা বলেছেন যার নাম হলো কলিযুগে সর্বপ্রথম রাজা, যার নাম হলো মহারাজ পরীক্ষিত। তিনি যখন জানতে পারলেন যে 7 দিনের মধ্যে আমি মারা যাব, মনের আনন্দে ভাগবত কথা শুনতে শুনতে ভগবানের চরণে চলে গিয়েছিলেন। শুধু তাই নয় মায়েরা, এই কলিযুগের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। একটা সিদ্ধান্ত দেখুন, তিনিও বললেন ওরে সেই গানটা গা, আমার কণ্ঠে ক্যান্সার ব্যাধি, কত জ্বালা আমার, কত যন্ত্রণা আমার, সেই ঘরে ফেরার গানটা গা। এটা হলো সেই কামারপুকুরে, হুগলি জেলার কামারপুকুরে জন্ম, যার নাম হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব। কণ্ঠে ক্যান্সারের ব্যাধিটা সেই দিনেই চলে যাবে। একজনকে ডাকলো যার নাম হলো রাখালে, রাখালেকে বললো রাখালে সেই গানটা একবার গাও না বা, ওই গানটা সত্যি সত্যি ভগবানে চলে যাবে, ঘরে ফেরার গান। তবে এই যে গানটা শুনছেন মায়েরা, এটাও কিন্তু সেই ঘরে ফেরারই গান। রাখালে বললো ঠাকুর তুমি শ্রবণ করো, আমি তোমার কর্ণকুহরে তোমার কানের কাছে গানটা গাইছি। এই গাইল সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে, চলো নিজ নিকেতনে
চলো নিজ দিকে। কত সুন্দর কথা। এই যে সংসারটা নয় না, এটা কিন্তু আমাদের দেশ। আস্তে আস্তে এটা কিন্তু আমাদের দেশ নয়, এটা হলো আমাদের বিদেশ। আর এই বিদেশি নির্দেশে সবাই আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের দেশ কোনটা? যেদিন চার জনাকে নিয়ে যাবে, সামনে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওই যেখানে যাব ওটাই হলো আমাদের দেশ। আর কি জানো কি? বিষয় পঞ্চক আর ভূত এই বিষয় পঞ্চক আর ভূত সবে তোর পর কেউ নয় আপন। স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এগুলো কেউ আমার সব আপন, শুধু ভগবান। এই বিষয় পঞ্চক আর ভূত সবই পরে পর কেউ নয় আপন। আচ্ছা, আপন যদি নয় তবে পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে। চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। এই উত্তর গোষ্ঠী ভগবান সেই শিক্ষাই দিচ্ছে। এই সংসার গোষ্ঠী আমরা এসেছি, এখানে সবাই অভিনয় করতে এসেছি। এটা আমাদের দেশ নয় মায়েরা। এই সংসার রঙ্গমঞ্চে আমরা সবাই এক একটা অভিনেতা, আমরা অভিনয় করতে এসেছি। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে মায়েরা, যেদিন উত্তর গোষ্ঠীর বেনু আমরা শুনতে পাবো, সেদিন কি হবে জানো? এই সব মায়া ছেড়ে দিয়ে, এই মায়া ছেড়ে দিয়ে, হ্যাঁ, সব মায়া ত্যাগ করে দিয়ে আমরা হাসতে হাসতে ভগবানের কাছে চলে যাব। এই নিয়ে যাওয়ার জন্য ভগবান আর সকালকে বলছে। আমরা একদিন এসেছিলাম, তাই গৌর হরি হরি বল, তাই গৌর হরি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদেরকে জ্ঞান দেবার মতো জ্ঞান আমার নেই। আমি ছোটখাটো মানুষ, তবে উত্তর গোষ্ঠীর এই জায়গাটিকে আস্বাদন করে দেখুন মহাজন কি বলছে। আমরা সবাই রঙ্গমঞ্চ অভিনয় করতে এসেছি। অভিনয় যেদিন আমাদের শেষ হয়ে যাবে, ভগবানের কাছে আমাদের যেতে হবে। যেখান থেকে আমরা এসেছি সেখানে আমাদের যেতে হবে। তাই একজন মহান কবি কি বললেন জানেন? এই পৃথিবীটা হলো এই রঙ্গমঞ্চ, হ্যাঁ, এটা হলো একটা নাট্যশালা। এখানে আমরা সবাই অভিনয় করছি। কেউ স্ত্রী অভিনয় করছি, কেউ স্বামীর অভিনয় করছি, কেউ পিতার অভিনয় করছি, কেউ পুত্রের অভিনয় করছি। তাই তো কবি বললেন, মায়া প্রপঞ্চ মায়া। আস্তে আস্তে মায়েরা, চরণে কোটি কোটি প্রণাম। কথা বলেন না, একটু মন দিয়ে দেন। উলুধ্বনি করো মায়েরা, তাই গৌর হরি হরি বল। হে মায়া প্রপঞ্চ মায়া, হে মায়া প্রপঞ্চ ভগ ভব রঙের মঞ্চ মাঝে, সে যে রঙের নটবর হরি যারে যা সাজায় সে তাই সাজে। মায়া প্রপঞ্চ মায়া, মায়া প্রপঞ্চ মায়া। আপনাদের গ্রামে যাত্রা হবে তখন দেখবেন, যখন হয়েছে তখন দেখেছেন, ওই যাত্রার একজন ডাইরেক্টর থাকে, সে সবাইকে বুঝিয়ে দেয় তুমি এমনি করে অভিনয় করবে। আর তাকে বলা হয় নটশেখর।
তাহলে আমাদের রঙ্গমঞ্চে নাট্যশালায় রঙ্গের নট নটবর হরি, ওই ভগবান হলো ডাইরেক্টর, হ্যাঁ নটশেখর, উনি যাদের যা সাজিয়েছেন আমরা তাই সেজেছি। কেমন করে এই সংসার আস্তে আস্তে ও ভাইরা, সংসার ক্ষেত্রে জীবনন্ত্রে কর্মসূত্রে সবাই বাধা, ওগো কেহ রাজা কেহ প্রজা, কেহ ভগ্নী আর কেহ ভ্রাতা, তারা কত রঙ্গে এসেছে সব সেজে। এ মায়া আমি যাকে পিতা বলে ডাকছি সে অভিনয় করছে, আমি পুত্র আমি অভিনয় করছি। তাই যদি না হবে, হ্যাঁ যেদিন আমাদের সেদিন আসবে, যেদিন আমরা রঙ্গমঞ্চ অভিনয় করতে এসেছিলাম, অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, যেদিন আমরা চলে যাব, চারজনাতে দেবে যাবে, সেদিনকে দেখো মায়েরা আমরা তো সংসারী জীব, একটা কথা বলি সব কথা ভুলে যান, এই যে 4 ঘন্টা বক্তব্য করবো সব ভুলে যাবেন, এই কথাটা মনে রেখে দেবেন, তাহলে জানবেন আজকের কীর্তন গানটা আমার সার্থক হলো। এবার যার কথা বলেছে যেদিন আমি চলে যাব, আস্তে আস্তে গো একটু পরে দাও, মায়ের মুখ ধ্বনি করো, নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল হরিবল। এই যে যার কথা এবার বলেছেন যেদিন আমরা চলে যাব, সেদিন কোথায় রবে প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যা কাতর বিনয়, সেদিন শোনে না কারো অনুনয় বিনয়, চলে যায় শয্যা কাজে। এ মায়া প্রপঞ্চ মায়া, এ মায়া প্রপঞ্চ মায়া। সেদিন কোথায় রবে প্রেয়সীর প্রণয়, হাতে হাত রেখে বলেছিলাম কি যদি দান হৃদয়াং মম তদস্তু হৃদয়াং তব, মনে করে দেখুন সবাই। কিন্তু ভেবে দেখেছেন, দেখবেন জাগতিক জগতে চলে যাব, যদি বয়সটা কাঁচা থাকে বাবার বাড়ির লোকজন বলবে হ্যাঁ রে এই বয়সে বৈধব্য পালন করবে কি করে, আবার ডেকে নিয়ে গিয়ে একসঙ্গে জুড়ে দেবে, 1 মাস কাঁদবে, 2 মাস কাঁদবে, 3 মাস কাঁদবে, 4 মাস কাঁদবে, 6 মাস কাঁদবে, ওই আমার সঙ্গে তো যাবে না, সেদিকে আমার হবে, নিজের লোক হবে ওই। তাই মহাজন লিখলেন কোথায় রবে প্রেয়সীর প্রণয়, কত কাঁদবে, পুত্র কাঁদবে, কন্যা কাঁদবে, কিন্তু সেদিন কোন অনুনয় বিনয় আমি আর শুনবো না। কেন? ওই উত্তর গোষ্ঠীর বেনুর ধ্বনি আমার কর্ণকুহরে, নিতাই গৌরে। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ওপার বাংলার বিখ্যাত কবি বললে তুমি কি জানো না, কি ওই পারে তোর বসত বাড়ি রে, এই পারে তোর বাসা, শুধু 2-4 দিনের জন্য রে মিছে ভরে আর কথা বলতে ওই পারে তোর বসত বাড়ি রে। ও মায়েরা, বসত বাড়ি আর বাসা বাড়ির মধ্যে পার্থক্য কতটা দেখুন। মনে করুন সাঁওতা গ্রামের কোনো ছেলে কলকাতায় চাকরি করে, চাকরি সূত্রে সরকার বাহাদুর একটা কোয়ার্টার মানে বাসা ঘর দেবে, আর চাকরির দেখবেন একটা এগ্রিমেন্ট হয়, 60 বছর হোক, 20 বছর হোক, 10 বছর হোক, একটা এগ্রিমেন্ট হয়। ওই এগ্রিমেন্ট যখন শেষ হয়ে যাবে ওই বাসা ঘরে কিন্তু আর আপনি থাকতে পারবেন না, ওই চাবিটা সরকার বাহাদুরকে জমা দিয়ে ওই ইউনিফর্ম খুলে ফেলে দিয়ে আপনাকে সাঁওতায় চলে আসতে হবে। এটা হলো বসত বাড়ি, আর ওটা ছিল বাসা বাড়ি। এবার চিন্তা করে দেখুন তো,
আমাদের এগ্রিমেন্ট হয়েছে একদিন, ওই জন্য দেখবেন কেউ বা ওই 10 মাস 10 দিন আগেই চলে যায়, কেউ বা 50-এ যায়, কেউ বা 20-তে যায়, কেউ বা 30-এ যায়। অনেক দেখা যায় মায়ের বয়স 80 বছর, ছেলের বয়স 40 বছর, হঠাৎ করে হার্ট অ্যাটাক চলে গেল, এগ্রিমেন্ট শেষ। মা হাই হাই করে কাঁদছে, হে ভগবান তুমি আমাকে কেন নিলে? কিন্তু মা তো জানে না ওর এখন এগ্রিমেন্টটা শেষ হয়নি, তাই দৌড় করে, তাই তো কবি বললেন, ওই পারে তোর বসত বাড়ি রে, এই পারে তোর বাসা, শুধু 2-4 দিনের জন্য রে মিছে হবে আশা। ঠিক কোনটা? এই ভগবান বলছে, এই পাল জড়ো করো। কিসের পাল? গরুর পাল। কতগুলো গরু? কতগুলো? 9 লক্ষ ধেনু। সিদ্ধান্ত বলছে 9 লক্ষ ধেনু, মানে 9 লক্ষ ধেনু। কি হয়েছে মায়েরা? 9 লক্ষ ধেনু 9টা দ্বার দিয়ে চলে গিয়েছে। তত্ত্বটা দেখো, 9 লক্ষ ধেনু গোবিন্দের 9টা দ্বার দিয়ে বেরিয়ে গেছে। তত্ত্বের দিকে বিচার করলেন ওই বৃন্দাবনে নয়, রিধি বৃন্দাবনে 9টা দ্বার দরজা আছে, আর 9 লক্ষ ধেনু আছে। এখানে 9 লক্ষ ধেনু হলো আমাদের মন স্বরূপ। এই সন্ধ্যা নেমে এসেছে, এইবার তো যেতে হবে নাকি, আর তো উপায় নাই। যখন দুপুর বেলা ছিল টকবক করছিল, অনেক কিছু করেছি, হামসে বরকার কোন হ্যায়, তখন মনে হয় আমার থেকে আর বড় কেউ নাই পৃথিবীতে। কিন্তু শাস্ত্র বলল বল বুদ্ধি ভরসা 40 পেরোলে। সেই কথাটা মনে রেখে দেবেন সব সময়। তাই মহাজন বললেন যে মন হলো 9 লক্ষ ধেনু স্বরূপ, 9টা দরজা। কোন দিকে? আচ্ছা মন যদি 9 লক্ষ ধেনু হয়, তাহলে দরজা 9টা দরজা কই? ও কীর্তনিয়া বিচার করুন। এই যে এই চোখে দুটো, নাকে দুটো, কানে দুটো, এই মুখগহ্বর একটা, কটা হলো? 3 দিয়ে 6, আর একটা 7, আর একটা হলো, আর দুটো বাকি আছে। কি? আর দুটো বাকি নেই? হ্যাঁ, এবার এই দরজা দুটো সন্ধানটা দিয়ে গেলাম, বিস্তারিত গুরুচরণে নিতাই গৌর হরি হরি বল। মন স্বরূপ, মন হলো 9 লক্ষ ধেনু স্বরূপ, ওই 9টা দরজা দিয়ে চলে গেছে। ভগবান একদিকে লীলা করলেন, আবার জীবজগৎকে শিক্ষা দিলেন। এই যে তোমরা ফিরাবে, তোমরা ফিরাও রে, ফিরাও রে, ফিরাও রে ধেনু, হরি হরি বল। ফিরাও রে, ফিরাও রে ধেনু, ফিরাও রে, ফিরাও রে, ফিরাও রে ধেনু, ফিরাও রে, ফিরাও রে, ফিরাও রে ধেনু, ফিরাও রে, ফিরাও রে, ফিরাও রে ধেনু, তোরা ধেনু বকমানে না, ফিরাও রে, ফিরাও রে, ফিরাও রে আমাদের দিকে। এটা শ্রীরাম, শ্রীরাম দাদা কানাইকে কি বলছে? কানাই, হ্যাঁ ও কানাই, হ্যাঁ ওই এমনি এমনি ফিরবে না, ওগুলো ফিরাতে গেলে ইয়ে বাজাতে হবে। কি কি ভগবান কি বাজায়? আস্তে আস্তে ভগবান কি বাজায়? জোরে বলুন, ভগবান কি বাজায়? ধেনু বাজায়, বাঁশি, সবাই তাই বলে। কিন্তু মহাজন কি বলে? ভগবান 3টি যন্ত্র বাজায়, যখন যেটা প্রয়োজন তখন সেইটা ব্যবহার করে। ওই যে শান্তিবাবু গাইলেন না, ওখানে বেনু নয়, মুরলী নয়, তবে কি? বংশী। আর এই যে লীলায়, এখানে বংশী নয়, মুরলী নয়, এখানে বেনু। আর মুরলীটা বাজবে তখন সেই একটার পরে। হ্যাঁ,
তাহলে তিনটি যন্ত্র বাজায়, যখন যেটা প্রয়োজন মনে করে ভগবান সেইটা ব্যবহার করে। তাহলে ভগবান এবার শ্রীরাম বলছে কানাই ওটা বাজা, কোনটা বলে বাজা, তোরে বেনু বাজা, বেনু না বাজালে চূড়া ধেনু ফিরবে না, আবার বেনু বাজিয়ে দে। সেই না বেনু বাজাচ্ছে মহাদেব দর্শন করে বলল আরে কি বাঁচাবে মুখে চাঁদ মুখে বেনু দিয়া সব না লইয়া চাঁদ মুখে চাঁদ মুখে বেনু দিয়া সব না লইয়া চাঁদ বেনুকে ডাকে ডাকে বলি বেনুকে ডাকে 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 শ্যামলি বেনুকে ডাকে 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 যাবে মুখে বেনু সবে লইয়া ডাকে মুখে বেনু সব ধেনু নাম লইয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া ধেনু না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া যাকে সার ধেনু নাম লইয়া ডাকে ও ডাকে নাম লইয়া ডাকে ও সার ধেনু
যাবে মুখে ইয়া এবার হইলে কি চার মুখে দিয়া হবে না নাম লইয়া সর্বধেন এন ডাকিতে লাগিল উচ্চই স্বরে সারে এবার হয়েছে কি অগ শুনিয়া কানুর বেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে 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 চাঁদ মুখে মেরো শুনিয়া কানুর ঊর্ধ্ব মুখে কেমন করে যাচ্ছে দেখি পুছো খেলি পুছো 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 খেলি বৃষ্টির করে পুছো খেলি গোবিন্দ তোমার স্মরণ নিলাম গোবিন্দ যা করো গোবিন্দ তোমার নাম লয়ে গোবিন্দ যা করো ওই গোবিন্দ তোমার নাম আহা গোবিন্দ যা করো গোবিন্দ তোমার বলে গোবিন্দ
মায়ের ধ্বনি করো, তাই গৌর হরি হরি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে গরুগুলো কি শিক্ষা দিচ্ছে দেখুন আমাদেরকে। আমরা তো হরিবাসনের কথা বলি নাকি, দেখা হলে ও দিদি তোমার ছোট বৌমা বেশ ভালোভাবে ব্যবহার করছে তো এইসব মনে পড়ে যায়। কিন্তু বৃন্দাবনের গরুগুলো কি শিক্ষা দিচ্ছে দেখুন, যে গোবিন্দের পথে যেতে গেলে মুখ নামালে চলবে না, উপর দিকে রাখতে হবে। এইভাবে পদাবলিতে তাই বলছে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই বেনু পুত্র ফেরি পৃষ্ঠের উপরে। মুখটা উপর দিকে, হে গোবিন্দ তোমার হলাম বলে। আর পুছ মানে কি? পুছ মানে লেজ। লেজটাকে কি শিক্ষা দিচ্ছে দেখুন, লেজটাকে পিঠের উপরে ফেলে দিয়েছে। এখানে কি শিক্ষা দিচ্ছে আমাদের? ও কীর্তনিয়া, গরুরা আমাদের শিক্ষা দেবে বলে? অবশ্যই। মহাজন বলছে আমার কথা বলার জন্য ওখানে আসেনি। লেজটাকে পিঠের উপরে, লেজটা যদি মাটিতে থাকে তাহলে কিন্তু গোবিন্দ ভজন হবে না। হ্যাঁ, বলে আমরা তো মানুষ, আমাদের তো লেজ নাই। এই যে বলে আমরা তো মানুষ, আমাদের আবার লেজ কি করে হবে? মানুষের লেজ থাকে, আমাদের লেজ নেই, পিঠের উপরে ফেলবো কি করে? আমরা মুক্ত উপর দিকে করে যাবো, কীর্তনিয়া তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমাদের লেজ কই? আমাদের লেজটা পিঠের উপরে তুলবো কি করে? বলে আমাদের লেজ কোনটা জানো? এই মহাজন বলছে গল্পটা শুনুন। একটা গুরুদেব এসেছে শিষ্যের বাড়ি। তো শিষ্য গুরুদেব এসেছে, চিন্তা করে বলছে, গুরুদেব তুমি প্রতি বছর আসো, তোমাকে এত যত্নার্থী করি, আমার এই ভাঙা মাটির বাড়িটা তুমি একটু কৃপা করে পাকা বাড়ি করে দিতে পারো না? গুরুদেব শিষ্যের মনের কথাটা জানতে পেরে গিয়েছে, বললো বেশ, সামনে বছর যখন আসবো তুমি পাকা বাড়ি, মাটির বাড়িটা পাকা বাড়ি হয়ে যাবে। আমাদের লেজটা দেখুন কোনটাই। এক বছর পরে গুরুদেব বাবা এলো, দেখতে শিষ্যের একতলা পাকা বাড়ি হয়েছে, আর ছাদের উপরে 3 ফুট করে শীত বের করে রেখেছে। হরি হরি। একতলা পাকা বাড়ি করেছে, আবার ছাদের উপরে 3 ফুট করে শীত বের করে রেখেছে। গুরুদেব বললো, হ্যাঁ রে ও খোকা, গুরুদেব ছাদটা তো বেশ ভালোই হয়েছে, একতলা বাড়ি হলো, আবার শীত বের করলি কেন? বললো ছেলেটা ইন্টারভিউ দিয়েছে, ভালো হয়েছে, চাকরিটা পেলেই দোতলা করবো। লেজটা বুঝতে পেরেছেন? গুরুদেব মনে করলো, বললো বেশ করে তাই হোক, আবার 2 তলাও হলো। ছেলে চাকরি পেল, 2 তলা দিল, এটা 2 তলার উপরে আবার 3 ফুট শীত বের করেছে। বলা হয়, বলা হয়। 2 বছর, ওই 1 বছর পরে গুরুদেব আবার এসেছে, 2 তলায় উঠে দেখেছে একই ব্যাপার, আবার 3 ফুট করে শীত বের করা। হরি হরি। গুরুদেব বলল, ও খোকা, আবার 2 তলাতে শীত বের করলি কেন? ওই যে মেয়ের বাবারা লাইন দিয়েছে, যে 2 তলা ছাদ দেবার আগে মেয়ের বাবারা লাইন দিয়ে দিয়েছে। মনে করলাম যেটা পাবো 3 তলাটা করে গ্রামের লোককে দেখিয়ে দেবো। মহাজন বললেন ওইটাই হচ্ছে লেজ। ও শীত বের করে লেজ হলো। লেজটা কি করে বুঝলেন? আশা তাই গৌর হরি হরি। মহাজন বললেন, হে ভক্তগণ, তোমাদের লেজ নেই, কিন্তু আশারূপী লেজটাকে পিঠের উপরে ফেলো, মুখটাকে উপর দিকে করো, আর হে গোবিন্দ তোমার হলাম বলে বাহু তুলে বলো, তাই শুনিয়া কাঁদবেন ঊর্ধ্বমুখে ভাই ধরু পুজো ফেলে পৃষ্ঠের উপরে। এবার চলেছে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার কেমন করে যাচ্ছে ভঙ্গিমাটা লক্ষ্য করে দেখুন। চলেছে শ্বেত কান্তি অনুপম, আগে ভাই বলো, শ্বেত কান্তি অনুপম, আগে ভাই বলো রাম। মহাজন বলছে বংশী বেনুটা বাজেছে, বেনুর ধ্বনি শুনে যাচ্ছে, সকারা যাচ্ছে, আর ধেনুগুলো যাচ্ছে কেমন ভাবে ভঙ্গি মানে দেখুন। অনুসারে
প্রশ্ন পদাবলীর মধ্যে যা তথ্য আছে বাইরে থেকে জোগাড় করতে লাগবে না মায়েরা। দেখুন, অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব, মানে অনুসারে বেনুরব মানে বেনুটা যেই বেজেছে ওই রাখালগণ বুঝতে পেরেছে বেনু কি বলছে, ধেনুগণ বুঝতে পেরেছে রাখাল বেনুতে কি বলছে। যেমন সাধু যেমন বোঝে সাধুর ভাষা, ঠিক চোর তেমনি বোঝে চোরের ভাষা, আবার ভক্তরা দেখবেন বোঝে ভক্তের ভাষা। হ্যাঁ, এটা হরিবাসনে আমি ভক্ত নই, হঠাৎ দেখবেন দুটো ভক্ত মুখোমুখি হাত তুললো জয় নিতাই, অপর একজন বলে দিল জয় নিতাই। আমি বেটা অপদার্থ নাকি, আমি কি করে বুঝবো জয় নিতাইয়ের মধ্যে কি লেনদেন হলো? এই আপনাদের মতো তারা বুঝতে পারবে যে অপর একজন জয় নিতাই বললো তাকে লক্ষ্য করে আর একজন জয় নিতাই বললো, এই দুইজনের জয় নিতাই বলাতে কি আদান প্রদান হলো। তাই মহাজন বললেন চোর যেমন বোঝে চোরের ভাষা, সাধু তেমনি বোঝে সাধুর ভাষা, আর এই বেনুর ভাষাটা বোঝে বৃন্দাবনের ধেনুগণ। রামকৃষ্ণ ঠাকুরের কথা মেতে গল্প আছে শোনো। কতগুলো মায়েরা গিয়েছে মনে করলো ভুল করে শোনায় কিনতে, এ দোকান সে দোকান ঘুরে দেখলো যেগুলো ভালো দোকান সব দোকানদার তাদের দোকানদারে পছন্দ না হয়ে ফিরে আসছে। দেখলো একটা দোকানে রয়েছে মালিককে নিয়ে 4 জন পাকা চোর, 3টে কর্মচারী আর মালিক পাকা চোর সোনার দোকানে বসে রয়েছে। হঠাৎ একজন বল, ও দিদি ওই দেখো 4টে কর্মচারী, 3টে কর্মচারী একটা মালিক বসে রয়েছে, ওদের মুখের ভাষাটা শোনো কি বলছে। প্রথম জন বলছে কে সব কে সব, দিদি কেশব মানে তো ভগবানের নাম, ওই দেখো ভগবানের নাম বলছে, এরা সোনা চুরি করবে। পাশের দিদি একজন বলছে না গো শাস্ত্রে ওই পুরাণ কথাই আছে, অন্যকারেরা যারা আছে তারা কিছু মনে করেন না, বুঝেছে? যদি কেউ থেকে থাকে আগে ভাগে চরণে কোটি কোটি প্রণাম, যদি কিছু বলতে হয় নেমে যাবো তখন বলবেন, এখন বলবেন না যে স্বর্ণকারেরা নাকি মায়ের সোনা ওই ইয়েতে। তো বলছো দিদি কিন্তু তুমি মুখের ভাষাটা দেখো, প্রথম কর্মচারী বলছে কে সব কে সব, মানে এরা বুঝলো ভগবানের নাম, আর ও বলতে চাইছে এরা সব কারা, ভালো দোকানগুলো ফেলে দিয়ে এসে আমাদের ছোটের দোকানে ঘুরঘুর করছে। দ্বিতীয় কর্মচারী বলছে গোপাল গোপাল গোপাল, ও দিদি ওই দেখো দ্বিতীয় জন গোপাল গোপাল বলছে, গো আমার ঘরে তো গোপাল আছে, যে গোপাল আমি রোজ সেবা দিই ওই দেখো দ্বিতীয় জন সেই গোপালের নাম করছে, এই দোকানে সোনা কিনবো। দ্বিতীয় জন বলছে মালিক কি সেবা করে, ও মালিক হরি হরি, ও দিদি আমার দেখো হরি হরি বলছে গো। মালিককে লক্ষ্য করে বলছে, মালিক বলেছে কি আর করা যাবে ধরো। ও মা আবার দেখো ওই একজন সেটা ভগবানের ভোলানাথের নাম বলছে, মহাদেবের নাম বলছে। প্রথম জন কেশব বললো ভগবান, মানে বলছে কেশব কেশব, দ্বিতীয় জন বলছে গোপাল মানে গরুর পাল, তৃতীয় জন বলছে হরি করবো। মালিক বলছে কি আর করা যাবে। তাহলে কথাটা কি হলো, ওই চোর বোঝে চোরের ভাষা, সাধু বোঝে সাধুর ভাষা। ভক্তমন্ডলী ভক্তিমুখী মায়ের এবার একটু ব্রেক নেব, কমার্শিয়াল ব্রেক। কমার্শিয়াল ব্রেক বোঝেন তো, ওই যে টিভিতে সিরিয়ালগুলো দেখেন না, কি সুন্দর একটা বই, কি আছে যেন সিরিয়ালগুলো, নন্দিনী ভেঙ্গিনী ভেঙ্গিনী, কি বড় কুটুম মিষ্টি কুটুম সব আছে, খুব সুন্দর একটা হচ্ছে। হঠাৎ দেখুন চলে এলো কি যে 50 টাকা দিয়ে যদি একটা কেউ কাটবেন তেল নেন, আপনার তেল চুল সব উঠে যাবে না, উঠে যাবে না, ওই ধুলো হবে, আর তার সঙ্গে একটা ওই 30 টাকার কলগেট মাজন ফ্রি। তখন কি মনে হয় ওই রিমোটটা নিয়ে টিভির পর্দায়, কিন্তু বুঝতে হবে রাগ করলে চলবে না, ওই অ্যাডভার্টাইজ কোম্পানিগুলো আছে বলে তো সিরিয়ালটা চলছে, ওইগুলো না থাকলে শিল্পীগুলো পয়সা কে দেবে। তাই আপনাদের কাছে করজনী সদন্ত নিবেদন,
আমার কমিটির দাদা ভাইয়েরা এই সিরিয়ালটা চালাতে, এই শিল্পীদের মজুরি দিতে, বুঝেছেন? এই মুখে যত বড় বড় ডায়লগ বলি না কেন, ওই পেমেন্টের সময় একবার গিয়ে দেখবেন, বুঝেছেন? তো এগুলো চালাতে গেলে কিছু অর্থের দরকার আছে। উত্তম মহারাজ বলেছিল না দ্বারকায়, হে ভগবান এখানে ঐশ্বর্য আছে কিন্তু তুই মাধুর্যের জন্য পাগল কেন? ভগবান তখন বলেছিল, হে উদ্ধব, ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। মানে ঐশ্বর্যটা না হলে আবার মাধুর্যটা হবে, ওটাও দরকার আছে। তাই কমিটির দাদা ভাইরা আপনার কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, আপনারা ভিক্ষা দেন, দেবেন কিঞ্চিত, না করবেন বঞ্চিত। এই উত্তর গোষ্ঠী যাতে দেন, এটা খোলা থাকবে আপনাদের সেই উত্তর গোষ্ঠী যাওয়ার জন্য। প্রেম সে বলুন হৃদয় গৌর হরি হরি এবার সবাই চলেছে সে তো কান্তি আগে ভাই বলো দেবার একটা কৌশল শিখিয়ে দিই, এমন করে দেবেন যেন আওয়াজটা না হয়, মানে সাউন্ডলেস কিছু দেবেন, বুঝেছেন? আর শিশু চলে যায় নির্মমে গোবিন্দ বাড়ি ফিরছে উত্তর পশ্চিম থেকে নাচতে নাচতে কেমন করে যাচ্ছে দেখুন। মহাদেব বললেন ওইটা তো চলেছে সেটি সেটি গাইয়া সেটি ছোটি সে ছোটি মেরো বড় Give it